কিছু আতেল সৃষ্টি হয়েছে। এই আতেলদের কাজ হচ্ছে ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের চৌধুরা খুশি হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। ভিডিও রেকর্ড শুনিয়েছেন, অডিও রেকর্ড শুনিয়েছেন, ভিডিও এবং অডিও রেকর্ডে রাব্বির মুক্তিকে নিয়ে কথা বেরিয়েছে। তা পরিষ্কার হয় ধর্মের অনুমতি আমাদের শোনা নিয়ে যে পড়ে ধৈর্য ধরে, যদি সময়ের মধ্যে ওর যে সময় দিয়েছে, আদালত যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে যদি কোনো গাফিলতি প্রমাণ হয়, আপনাদের মাঠে নামার পরে নামবেন। আল্লাহকে খুশি করার জন্য আমি সবার আগে মাঠে নামবো ইনশাআল্লাহ। ফসলের পুরোটাই হারানোর আশঙ্কা হাওরের চাষিদের। মাছ ও পানি পরীক্ষা করতে তাহিরপুরে বিশেষজ্ঞ দল। হাওরের দুর্গতদের সহায়তার তাগিদ বিএনপির। দুর্যোগ নিয়ে রাজনীতি না করার আহ্বান আওয়ামী লীগের। ভাস্কর্য না সরালে আদালত ঘেরাওয়ের ঘোষণা ইসলামী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি না সরালে আসছে 17 রমজান বদর দিবসে আদালত ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল হক এই ঘোষণা দেন। সরকার যদি মূর্তি সরানোর উদ্যোগ না নেয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেয় তারা। জুম্মার নামাজের শেষে আয়োজিত এই সমাবেশে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেন। 92% মুসলমানের দেশে কোনো ইসলাম বিরোধী চক্রান্ত মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদের স্বীকৃতি দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে। আপনি কতদিনের মধ্যে ওখান থেকে মূর্তি অপসারণ করবেন, এটা বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা আইন হাতে তুলতে চাই না, আপনি আইনকে হাতে তুলতে বাধ্য করবেন না। জনগণের কারণেই আইনের কারণে জনগণ না। পবিত্র রমজানের আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরিয়ে নিন, অন্যথায় রমজানে সারা দেশের মুসলমানরা ফুঁসে উঠবে। এদিকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জে সর্বস্তরের মুসলমানদের এক সভায় শামীম ওসমান বলেন, মুমিন মুসলমানদের দাবি অনুযায়ী এবং ভিডিও অডিও রেকর্ড অনুযায়ী প্রমাণিত হয়েছে তকি মঞ্চের নেতা রফিউর রাব্বি বিসমিল্লাহকে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে, আদালত সময় দিয়েছে। এরপর যদি কোনো ধরনের গাফিলতি হয় প্রয়োজনে মাঠে নামার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নয়। আপনাদের প্রাণের দাবি কওমি মাদ্রাসার স্বীকৃতিটা আপনারা পেয়েছেন। কেউই আইনের ঊর্ধ্বে নয়, যেই অপরাধ করবে তাকে আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। অপরাধ করলে প্রমাণিত হলে তার শাস্তি পেতেই হবে, এটাই বাংলাদেশ। কওমি মাদ্রাসায় কোনো জঙ্গি নেই এবং এ প্রতিষ্ঠানে কোনো জঙ্গি তৈরি হতে পারে না, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সকালে রাজধানীর আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। এদিকে ইসলামকে নিয়ে কটূক্তি করা হলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। নারায়ণগঞ্জে সর্বস্তরের মুসলমানদের এক সভায় শামীম ওসমান বলেন,
মুমিন মুসলমানদের দাবি অনুযায়ী এবং ভিডিও অডিও রেকর্ড অনুযায়ী প্রমাণিত হয়েছে তকি মঞ্চের নেতা রফিউর রাব্বি বিসমিল্লাহকে কটাক্ষ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে, আদালত সময়ও দিয়েছে। এরপরও যদি কোনো ধরনের গাফিলতি হয় প্রয়োজনে মাঠে নামার ঘোষণা দেন তিনি। এ ব্যাপারে কোনো ছাড় হবে না, ইসলামের প্রশ্নে কোনো আপোষ নয়। বাংলাদেশে কিছু আতেল সৃষ্টি হয়েছে। এই আতেলদের কাজ হচ্ছে ফ্যাশন করে ইসলামের বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে কথা বললে ওদের চৌধুরা খুশি হয়, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পাবেন না, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। ভিডিও রেকর্ড শুনিয়েছেন, অডিও রেকর্ড শুনিয়েছেন, ভিডিও এবং অডিও রেকর্ডে রাব্বির মুখ থেকে যে কথা বেরিয়েছে তা পরিষ্কার হয় ধর্মের অনুমতি আঘাতের শোনায় এই যে পড়ে। ধৈর্য ধরে যদি সময়ের মধ্যে ওর যে সময় দিয়েছে, আদালত যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে যদি কোনো গাফিলতি প্রমাণ হয়, আপনাদের মাঠে নামার পরে নামবেন। আল্লাহকে খুশি করার জন্য আমি সবার আগে মাঠে নামবো ইনশাআল্লাহ। হাওড়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এই আহ্বান জানান তিনি। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে তিনি অভিযোগ করেন সরকারের আন্তরিক প্রচেষ্টার অভাবেই দেশের মানুষ তাদের ন্যায্য পানির হিস্সা পাচ্ছে না। প্রধানমন্ত্রী ভারত সফরে দেশের জনগণকে অন্ধকারে রেখেই চুক্তি ও স্মারকগুলো সই হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সরকার ক্রমেই ক্ষমতা থেকে ছিটকে পড়ছে, অন্যদিকে বিএনপি ক্ষমতার কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। বিএনপি ক্ষমতার দিকে পা করে এগোচ্ছে। হাসিনা পাকের ক্ষমতার থেকে ছিটকে পড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। 1 থেকে 1.5 বছরের মধ্যে যেটা বাস্তবতা সামনে আসবে সেটি হচ্ছে বিএনপি 20 দল সরকার গঠন করবে আর বিরোধী আসনে বসতে হবে আওয়ামী লীগ এবং 14 দলকে। দুর্গত মানুষদের নিয়ে রাজনীতি না করে বিএনপিকে তাদের পাশে এসে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার দলের ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। এ সময় সুনামগঞ্জের হাওড় এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার সরকারি অঙ্গীকারের কথাও তিনি মনে করিয়ে দেন। ক্ষতিগ্রস্ত চাষিদের কৃষি ঋণ মওকুফ ও কিস্তির টাকা পরিশোধে পর্যাপ্ত সময় দেওয়ার কথাও বলেন তিনি। জানান ফসল পচে পানির যে ক্ষতি হয়েছে তাও শোধনের ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই দুঃসময়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সহায়তা করার বদলে এই দুর্গত এই অসহায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে নিয়ে রাজনীতি করে, এই ধরনের মানসিকতা এটা জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা রাজনীতি করি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, দেশের জন্য, কিন্তু সেই জনগণের কল্যাণের কোনো কাজ না নিয়ে শুধু মিথ্যাচার করে নিজের রাজনীতির ফায়দা লোটার জন্য এই ধরনের নির্লজ্জ মিথ্যাচার, আমার মনে হয় যে এই ধরনের রাজনীতি থেকে এখন বেরিয়ে আসতে হবে আমাদের। এদিকে মৌসুমী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে বন্দর নগরী চট্টগ্রামে। প্লাবিত হয়েছে নগরীর নিম্নাঞ্চল, ডুবে গেছে দোকানপাটও। আর এই দুর্ভোগের জন্য নগর কর্তৃপক্ষকে দায়ী করেছেন স্থানীয়রা। নয়নবর রাজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকেই বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয় পানির তোড়ে ভেসে যায় আবর্জনার স্তূপ, আর এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। নিম্ন এলাকাগুলো ডুবে গেছে, ইভেন এবছর অনেক উঁচু এলাকায় পানি উঠছে। সকাল থেকে 1-2 ঘন্টা বৃষ্টির ফলে পুরো রাস্তা জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত নগরীতে 59 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ডের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর এতেই পানি গড়িয়েছে দোকানপাট ও বাসাবাড়িতে। এজন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দুষলেন ভুক্তভোগীরা। আমাদের ব্যবসায়ের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার ক্ষতি, সব দোকানে পানি, সব মালামাল ভিজে গেছে। বৃষ্টি হলে আমরা কিন্তু বিশাল ক্ষতির মুখে পড়ে যাই। 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ হয়েছে প্রত্যেকটা দোকানে।
জলাবদ্ধতার দুর্ভোগ থেকে শহরবাসীকে মুক্তি দিতে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সিটি মেয়র। খালগুলো খনন করলে তো আর ধরেন এগুলোর পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আর রেগুলেটর বসালে তো ধরেন যখন প্রয়োজন হবে গেট বন্ধ করে দিয়ে এখান থেকে পাম্প করে পাম্প আউট করা হবে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে নগর কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।